ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সময় থাকতে সময়ের কদর করো। আজকে রমজান পাইছো, তুমি রমজানকে পাইয়া রমজানের কদর তুমি করলা না, তোমার মতন হতভাগা আর কেউ নাই। এই জন্য আসুন, আপনার চোখের দ্বারা, পায়ের দ্বারা, নাকের দ্বারা, কানের দ্বারা, মুখের দ্বারা যত গুনাহ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে যদি দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একবার চিন্তা করে দেখুন, প্রতিদিন সেহরির সময় আমরা উঠি, যদি 5-10 মিনিট 15 মিনিট আগে আমরা উঠি, ওঠার পরে যদি আমরা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটি চোখের পানি ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটি চোখের ফোঁটা পানি ফেলে যদি আপনার জীবনের যৌবনের গুনার জন্য ক্ষমা চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করে জীবনের গুনার জন্য, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়ে তার পিছনের গুনাহসমূহকে নেকির দ্বারা পরিবর্তন করে দেবেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাহে রমজান আমাদের মধ্য থেকে অতিবাহিত হতে যাচ্ছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মাসটি এত বরকতময় মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে। এই রমজানে যদি তোমার জীবনের গুনাহগুলিকে ক্ষমা না করাইতে পারো, আল্লাহর রাসূল বলেন, তোমার মতন হতভাগা এই পৃথিবীতে আর নাই। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জানি না আগামী বছর আমরা এই রমজান পাবো কিনা, সিয়াম সাধনা পালন করতে পারবো কিনা, আমাদের হায়াত আছে কিনা নাই। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একবার চিন্তা করে দেখো, যদি আগামীতে আমরা এই রমজান না পাই, আর এই রমজানে যদি আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা না করাইতে পারি আল্লাহর কাছ থেকে, আপনার মতন আমার মতন হতভাগা এই পৃথিবীতে আর কে হতে পারে? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার উচিত, আমার উচিত, এই রমজান মাস পাইয়া, রমজান মাসে আমল করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নিষ্পাপ যেন হয়ে যায়। এই দুনিয়ার মধ্যে যতদিন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত আমাদের সুস্থতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখেছেন। একবার চিন্তা করে দেখুন, আমার এই শরীরের মধ্যে কতগুলো নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। প্রত্যেকটির অঙ্গের যদি আমরা শুকরিয়া আদায় করতে যাই, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলেও শুকরিয়া আদায় হবে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই চোখের দ্বারা কত গুনাহ করেছি, নাজায়েজ কাজকর্ম দেখেছি, বেগানা নারী দেখেছি, কত হারাম কাজ দেখেছি, হারাম গুনাহ করেছি এই চোখের দ্বারা। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কানের দ্বারা কত গুনাহ করেছি, যে গুনাহ শ্রবণ করেছি আরো মধু লেগেছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে জবান দ্বারা আমি কথা বলতেছি, সেই জবান দ্বারা কত মিথ্যা কথা বলেছি, মিথ্যা সাক্ষ্য দিয়েছি। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই সর্বোপরি আমার চোখ, আমার কান, আমার নাক, আমার মুখ দিয়ে কত পাপ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের যৌবনের সব পাপ ক্ষমা করে দিবেন, যদি আপনি আর আমি এই আমলটি সঠিকভাবে করে যেতে পারি। এই মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন। এই রমজান আমাদের জন্য শুধু এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে মুসলমানদেরকে বলেন, ও ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি, যেরকম ভাবে ফরজ করেছি পূর্ববর্তীদের উপরে। এই জন্যই ফরজ করিয়াছি যাতে করে তোমরা পরহেজগার মুত্তাকি হতে পারো। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক এই সুযোগটুকু আমাদেরকে দিয়েছেন। এই রমজান মাসে আপনি যা করবেন তা 70 গুণ বেড়ে যাবে। আপনি যদি একটি নেকির কাজ করেন এই রমজান কোরআন নাজিলের মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বোনাস হিসাবে একটি সওয়াব করলে 70টি সওয়াবের অধিকারী হয়ে যাবেন। একটি নফল করলে 70টা নফলের ফরজের সমতুল্য হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা ফরজ করলে 70টা ফরজের সমতুল্য হয়ে যায়। এই মাস পাইছি, এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি করে ইবাদত করবেন, জিকির করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের তথ্যদায় আপনার এই জিহ্বাটা সব সময় জিকিরের মধ্যে লাগিয়ে রাখবেন। আর রমজানের রোজাগুলি সঠিকভাবে রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজাগুলা সঠিকভাবে পালন করলো, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তোমরা যদি রমজানের রোজাগুলো সওয়াবের আশায় ঈমান নিয়ে তোমরা রমজানের রোজাগুলো পালন করতে পারো, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জীবনের পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল আরো বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমান নিয়ে রাত্র জাগরণ করবে, কিয়াম করবে, দাঁড়িয়ে নামাজ পড়বে, তারাবির নামাজ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ও দিনী মুসলমান ইমানদার মা এবং বোনেরা, একবার চিন্তা করুন, এই রমজানে রোজা রাখলে আপনার পিছনের গুনাহ মাফ, তারাবি নামাজ পড়লে আপনার পিছনের গুনাহ মাফ। ও দিনী মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একবার চিন্তা করুন, এই রমজান পাইছেন, যদি আর না পান, আর যদি আমাদের কপালে না জুটে, তাহলে আমাদের কি অবস্থা হবে যদি আমরা গুনাহ মোচন না করে যেতে পারি। এই জন্য আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আমরা যদি আমল করে এই দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। এই রমজান এমন একটি মাস, এই রোজা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রোজা, এই সিয়াম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, হজ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, রোজাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কিন্তু রমজানের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রমজানে যে রোজা রাখলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার নিজ হাতে বান্দাকে তার আজজি তার নেকি জাযা প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ হাতে দান করবেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একবার যদি চিন্তা করে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এই রমজান মাসটা কি করে রেখেছেন, কি তোমার জন্য এই রমজান মাস তোমার জন্য কতটুক গনিমত, একবার চিন্তা করে দেখো। তাহাজ্জুদের নামাজ পড়বা, 2 রাকাত নামাজ পড়বা, নামাজ পড়ার আগে ওযু করবা সুন্দর করে ওযু করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পবিত্রতা অর্জন করার জন্য ওযু করলো, ওযু করার পরে যদি এই কালিমাটি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আপনি সুন্দর করে ওযু করলেন, ওযু করার পরে আপনি এই কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। আমরা ওযুর শেষে অন্তত এই কালিমায়ে শাহাদাত পাঠ করার চেষ্টা করব। আপনি ওযু করলেন, কালিমায়ে শাহাদাত পাঠ করলেন, তারপর আপনি নামাজের জন্য তাহাজ্জুদের 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। দোয়া করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার পাঠ করবেন। জীবনের যৌবনের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার পাঠ করে বলবেন, আস্তাগফিরুল্লাহ। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। মনে সংকল্প রাখবেন যে জীবনে যা করেছেন, ভুল করেছেন, সেই ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবেন। তারপর এই দোয়াটি 11 বার পাঠ করবেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। কেননা দুরূদ শরীফ ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার দোয়া কবুল করেন না। আর দুরূদ শরীফ পড়ার কারণে বান্দার 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি লাভ করা হয়, 10টি সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। এজন্য দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। তবে যে কোনো দুরূদ শরীফ আপনি পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে নামাজের যে দুরূদে ইব্রাহিম সেটা পড়ার চেষ্টা করবেন। আমি নামাজের যে দুরূদে ইব্রাহিম সেটা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপরে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু। কমসে কম নামাজের মধ্যে 11 বার পাঠ করবেন, 41 বার পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু। এই দোয়াটির সারমর্ম তো আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ আমার জীবনের গুনাহ ক্ষমা করুন, ছোট গুনাহ, বড় গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ।
অতীতের গুনাহ, বর্তমানের গুনাহ, ছোট বড় যা গুনাহ করেছি মাওলা, তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। এইভাবে আল্লাহ তাআলার কাছে আপনি জীবনের গুনার জন্য অনুতপ্ত হয়ে দোয়া করবেন। তারপরে বলবেন, ইয়া রাব্বি লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরপরে বলবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। 41 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। এই দোয়া পাঠ করার পরে যদি আপনার মনে কোনো আশা বাসনা থাকে, ওই মনের আশা বাসনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেবেন। জীবনে যা চাইবেন তাই পেয়ে যাবেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এরপরে আরেকটি দোয়া আপনি পড়তে পারেন, যদি আপনার ঋণ থাকে, আপনার ঋণ পাহাড় পরিমাণ যদিও থাকে, সেই ঋণ আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী থেকে আপনাকে পরিশোধ করে দেবেন। আল্লাহুম্মা কফিনি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। কমসে কম 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনার যত পেরেশানি, দুঃখ, টেনশন, অভাব, অনটন যা আছে সব আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী থেকে আপনার ঋণ পরিশোধ করে দেবেন, দুঃখ কষ্ট দূর করে দেবেন ইনশাআল্লাহ। তারপরে আবার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি কুল্লাহু যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদের উপরে আরো দুরূদ শরীফ পড়বেন কমসে কম 3 বার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার দোয়া পড়ার শেষে দুটি হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন, আপনার সব কিছু গুনাহ সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদে পড়ে এরকম ভাবে দুটি হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে জীবনের গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اكفني بحلالك عن حرامك وأغنيني بفضلك عمن سواك। আপনার মনের ভিতরে তামান্না থাকবে জীবনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাফ করে দেয়। জীবনে যা করেছিলাম অতীতে সেগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন। আল্লাহ, জীবনে যা করেছিলাম ভুল করেছিলাম মাওলা, আজকে আমি তোমার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার কাছে দুটি হাত তুলে জীবনের গুনার জন্য অনুতপ্ত হয়ে গেলাম। জীবনের গুনাহ আর কখনো করব না, আমি তোমার কাছে তওবা করলাম। আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহকে ক্ষমা করে দাও। ও আল্লাহ,
আমি যতদিন এই দুনিয়াতে থাকব তোমার হুকুম মতন চলব, নবীর সুন্নত তরিকায় চলব, হারাম কাজ করব না। দুনিয়াতে যতদিন থাকব তোমার ইবাদত বন্দেগী করব। আল্লাহ গো, তুমি আমাকে তোমার ইবাদত করার মতন তৌফিক দাও। এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহ আমার গুনাহকে আপনি ক্ষমা করুন। জীবনের যত গুনাহ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমার পিতা মাতা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি সবাইকে আল্লাহ আপনি মাফ করুন। আল্লাহ আমাকে আপনার ইবাদত করার মতন তৌফিক দিন। আল্লাহ রোজাগুলো রাখার তৌফিক দিন। আল্লাহ সঠিকভাবে যেন ঈমান নিয়ে কবর যাইতে পারে সেই তৌফিক দিন। আল্লাহ গো, আমার যত ঋণ, পেরেশানি, টেনশন আছে আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনার আমাকে মাফ করে দিবেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে এভাবে চাইবেন। سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে যদি আপনি কয়েকটা দিন চোখের পানি ছেড়ে দিয়ে চাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন এবং আপনার আমল কবুল করে নেবেন এবং নামাজ ইবাদতে আপনি সাথ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং সবার কাছে আজকে ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।